দেখুন, এটা আমরা অনেক আশাবাদী ছিলাম এবং আজকে আমাদের আশা হয়তো পূর্ণ হলো। সুজালির যে আমরা জনগণ আছি, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ বলুন, কৃষক বলুন, সবাই, ছাত্র যুব সবাই, আমাদের এটা আশা ছিল যে আমরা এটা অর্জন করতে পারবো একদিন। আর সত্যিই হয়, সত্যিটা একদিন সত্যির জয় হবেই। আজকে আমি একজন রেশন ডিলার সুজালের, আমি হয়তো বুঝতে পারছি যে আজকে হয়তো মানুষের যে সাধারণ মানুষের যে যেটা আমাদের দাবি ছিল আজকে হয়তো পূরণ হলো। উপপ্রধানকে ইনচার্জ অফ দ্য প্রধান দেওয়া হলো। প্রধান অফিসে আসতে পারছে না, বা কোনো একটা যেটা ছিল দুর্নীতি করেছে, দুর্নীতিবাজ প্রধান। আমার দলের বিপক্ষে না, আমরা দলের হয়েই একটা মানুষের বিপক্ষে ছিলাম। তো সেটা আমরা আজকে জয় করলাম, খুবই খুশি লাগছে এবং আনন্দ লাগছে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বহু কাজ আটকে, তো কি মনে হচ্ছে এখন যিনি উপপ্রধান, যিনি দায়িত্ব পেলেন, আগামী দিনে 100% যিনি আমি যদি অফিসেই না যেতে পারি তাহলে আমি ওখানে আমাকে স্বেচ্ছা রিজাইন করে দেওয়া উচিত ছিল, যেহেতু করতে পারছিলাম না। প্রশাসন দেখলো, সেটা তদন্ত হলো, সঠিকভাবে সব কিছু কাজ হলো। এখন উপপ্রধান তো অবভিয়াসলি যেটা পারফেক্টলি কাজ করার সুযোগ পাবেন, আমরা এটা আশাবাদী। এবং কাজকর্ম হয়তো আরও দ্রুতগতিতে হবে, আরও উন্নয়ন হবে, যার ছিল তার ডবল হবে। আপনার নাম? মেহবুব আলম। उसগুলো মেম্বারদেরকে জিতিয়েছে, ওখানে প্রধান গঠন হয়েছে, টিএমসির প্রধান হয়েছে। তো যতগুলো আমাদের টিএমসির বা মমতা সরকারের যতগুলো পরিকল্প আছে, আমি এর আগেও বলেছিলাম যে ওই পরিকল্পগুলো চলার জন্য, ওই পরিকল্পগুলো ইমপ্লিমেন্ট করার জন্য ওখানকার একটা ভালো পরিবেশের দরকার আছে, শান্তি শৃঙ্খলার দরকার আছে। কিন্তু এটা এরা 1.5 বছর ধরে করতে দিচ্ছে না। এই যে টেম্পোরারি যে প্রধান গঠন করা হলো, কতটা কাজ করতে পারবে, কী কী কাজ করে তার আওতায় রয়েছে? সময়ের অপেক্ষা করুন, সময় সব বুঝিয়ে দিবে, সবাইকে বুঝিয়ে দিবে। এরা যতগুলো লাফালাফি করছে না, সবাই বাড়ি ঢুকে যাবে, সবাই ঘরে ঢুকে যাবে, কেউ নজরে আসবে না, আপনার চোখে পড়বে না কেউ, সবাই বাড়ি ঢুকে যাবে। কারণ এরা লাফালাফি যে ওখানে করছে, ও সুযোগ পাচ্ছে কোথায়? যে হামিদুর রহমান সাহেব, যে আমার মাননীয় বিধায়ক আছেন চপড়া বিধানসভার, হামিদুর রহমান সাহেব সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব সময় মেসেজ দিয়ে যাচ্ছেন আর সবাইকে বুঝাচ্ছেন যে ওখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তারপরে উনি পুলিশ ডিপার্টমেন্টকেও অনুরোধ করছেন, আর পুলিশও ওখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে, ওখানে ক্যাম্প করে ওখানে কি বলছে পেট্রোলিং করছে। তার জন্য আমিও ওটা বলছি যে সুজালি শান্তি শৃঙ্খলার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার আছে, সুস্থ সমাজের দরকার আছে। কিন্তু এইগুলো কিছু যে সিপিএমের মালগুলো আছে, এগুলো ওখানে ঢুকে নিজেকে এরকম মনে করছে যে রাষ্ট্রপতি হয়ে গেছে। কালকে মতলব সুজালিতে রাষ্ট্রপতি গঠন হয়েছে, তার জন্য এরকম এরা হোলি খেলছে আর মালা পরাচ্ছে আর এরকম মানুষকে মেসেজ দিচ্ছে যে নতুন প্রধান হলো। আরে নতুন মেম্বার আছে তো প্রধান গঠন হবে? এটা তো বিডিও অফিসের আদেশে হয়েছে যে আপনি যে একটা পেটিশন দিয়েছিলেন যে নুরি বেগম পঞ্চায়েতে আসছে না, নুরি বেগমের কাজকর্ম করার জন্য ওই পেটিশনের উপলক্ষে ওই রেফারেন্সে বিডিও অফিস আদেশ করেছেন যে টেম্পোরারি ওয়ার্ডটা ইউজ হয়েছে। তো এই মূর্খগুলোকে বুঝান যে টেম্পোরারি কাকে বলে। টেম্পোরারি মতলব কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য। যখন এগুলো সব শান্ত হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, নুরি বেগম নিজের চেয়ারে যাবে, পঞ্চায়েতে বসবেন উনি, তখন আর কোনো লতুফির রহমান বা কোনো আর নবাব সাহেব থাকবে না। তাহলে কি প্রধান ছিল, এখনও আছে, আর পরেও নুরি বেগমই থাকবে। আমি এটাই বলছি, কারণ আমি এমনি তো বলিনি। নুরি বেগমের সাথে মেজরিটি মেম্বার্স আছে, মেজরিটি মেম্বার্সের ভোটে ও সিলেক্ট হয়েছে, প্রধান হয়েছে। তো মেজরিটি মেম্বার যতদিন নুরি বেগমের সাথে থাকবে, কারো বাবার ক্ষমতা নাই তো অন্য কাউকে প্রদান করে দেবে। চুয়ামর খেল আছে, নানি মামুর বাড়ি আছে, যে যাকে ধরে প্রধান চেয়ারে বসিয়ে দিবে। একটা প্রোটোকল আছে, একটা প্রসিজার আছে, সরকারি পার্টির একটা নিয়ম কানুন আছে, ওগুলো মেনে চলতে হবে। এরা নোংরামি ভণ্ডামি করে, মস্তানি করে কি করে ওকে ঢুকতে দিল না, তারপরে এসে এখানে বিডিও অফিসে পেটিশন দিয়ে দিল। তো বিডিও অফিসকে তো পেটিশনের অ্যাগেনস্টে কোনো একটা স্টেপ নিতে হবে। তো উনি মাঝখানে একটা রাস্তা বের করেছেন যে ওই পেটিশনের রেফারেন্সে উনি লিখেছেন যে আপনারা যে 13 জন মেম্বার পেটিশন দিয়েছিলেন, ওই পেটিশনের রেফারেন্সে আমি আপনাকে লিখছি যে আপনাকে টেম্পোরারি ওখানকার সিগনেচার করার জন্য অ্যাক্টিং প্রদান করা হলো। এটা হচ্ছে। আজ পর্যন্ত তো আমি নুরি বেগমের কোনো প্রমাণ দেখলাম না, বা ওরা দেখাও তো পারলো না।
এমনি এমনি যে আমি তো বলবো যে সারা বিশ্বর যতগুলো নেতা আছে সবাই দুর্নীতি করেছে কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি বাড়িতে বসে বসে চেঁচামেচি করবো যে অমুক নেতা আছে ও দুর্নীতি করেছে, অমুক নেতা আছে মার্ডার করেছে, অমুক নেতা আছে অনেক কিছু করেছে, কিন্তু আমার কাছে কিছু প্রমাণ নেই। ওদের কাছে প্রমাণ যদি থাকে তো দেখাক, কেন দেখাচ্ছে না? বিডিওকে দেখাক, এসডিওকে দেখাক, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখাক, আমাদের হাইকমান্ড নেতাকে দেখাক, জেলা প্রেসিডেন্টকে দেখাক। তারা একবার বারবার বলছে যে পঞ্চায়েতে বসে কাটমানির টাকা ফেরত দিয়েছে, বিষয়টাকে কীভাবে দেখছেন? কে বলছে এদের ফেরত দিয়েছে? অঞ্চল প্রেসিডেন্ট বলছে যে কাটমানির টাকা প্রধান নিজেই কিন্তু পঞ্চায়েতে বসে ফেরত দিয়েছেন। যারা নিয়েছিল ওরা ফেরত দিয়েছে, যারা কাটমানি নিয়েছিল, মেম্বার নিয়েছিল, ওখানকার লিডার নিয়েছিল, যারা লাফালাফি করছিল ওরা নিয়েছিল কাটমানি, ওরা ফেরত দিয়েছে। তো ওটাতে নুরি বেগমের তো কিছু যায় আসে না। কালকের বিষয় নিয়ে সুজালি অঞ্চলের মানুষের জন্য কি মেসেজ দিবেন? আমি শুধু এতটাই বলবো, সুজালির মানুষ এই যে ওখানে 1.5 বছর ধরে অশান্তি করে রেখেছে, এই সুজালির মানুষকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে অশান্তিটা কে করছে। ডক্টর সাদিকুল ইসলাম করছে, এসডিও করছে, বিডিও করছে, মমতা দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে অশান্তিটা, বা হামিদুর রহমান মাননীয় বিধায়ক করছে, না ওই যে কটা লোক ওখানে লাফালাফি করছে ওরা করছে? যদি ওরা করছে তাহলে এই মানুষগুলোকে ওদেরকে চিনতে হবে যে আমাদের অশান্তির কারণ হচ্ছে ওই মানুষগুলো, যেই মানুষগুলোর পিছনে আমরা জিন্দাবাদ করছি। অশান্তি ওরাই করছে, না নুরি বেগম করছে, না সাদিকুল ইসলাম করছে, না পার্টির কোনো হাই কমান্ড করছে, না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল করছে, না হামিদুর রহমান করছে। অশান্তিটা করে রেখেছে ওরাই, ধর্ণা প্রদর্শন করছে ওরাই, মিছিল বের করছে ওরাই, জিন্দাবাদ ওরাই করছে, লুটপাট ওরাই করছে, মারধর ওরাই করছে। তো অশান্তি তো ওরাই করছে। তো সুজালির মানুষগুলোকে বুঝতে হবে যে অশান্তি ওরাই করছে, ওদেরকে চিনে ওদের থেকে দূরে থাকতে হবে, সমাধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর ডিস্টেন্স মেনটেন করতে হবে। তারপরে সুজালিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা সুবিধা করে দিতে পারবে অ্যাডমিনিস্ট্রেশন। ওরা যদি না করে তাহলে মানুষও কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবো না। আমি এতটুকুই বলবো যে সুজালির মানুষ বুঝুক আগে যে ওখানে শান্তি শৃঙ্খলাটা ভঙ্গ কে করছে। ওটা বুঝলে মানুষ অটোমেটিকলি বুঝতে পারবে যে এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গ ওরাই করছে। টোটালি এটা নাটক ড্রামা নাটক, শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলো করছে, মানুষকে অশান্তি করার জন্য এগুলো করছে, মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে মানুষকে কি বলছে ওখানকার যে একটা শান্তি শৃঙ্খলা আছে ওটা ভঙ্গ করার জন্য এগুলো করছে, লাফালাফি করছে, আর কিছু না। নাটকটা ড্রামা কে করছে? ওরাই যেগুলো ওরা নেতৃত্ব দিচ্ছে ওরাই করছে। আপনার পরিচয়টা বলবেন? ডক্টর সাদিকুল ইসলাম, চেয়ারম্যান ইনকলাব ফাউন্ডেশন অ্যান্ড চপড়ার MLA